ধরি না কথা বলো ধরি না এই ভাইকে অ্যাম্বুলেন্সে ডাক্তার না তাড়াতাড়ি কর অ্যাম্বুলেন্সে খবর দেন আল্লাহ গো হ্যালো মা আসসালামু আলাইকুম কেমন আছো বাবাজান ও মা ভালো আছি সাগো এখানে মাসকাবারি খাবার তোমার ভালো মতো খাওয়া কোনতে আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস দেয় মা একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি আমি তাহলে এখন ফোনটা রাখি আচ্ছা মা তুমি শরীরের যত্ন নিও রাখি আসসালামু আলাইকুম কেডা মুস্কি মারো কেডা খালা আমি ওই বাইরে সাইনবোর্ড দেখে আসলাম এই অঞ্চলে যতজন মাসকাবারি খাওয়ায় এই শেফ আলী বেগমের নাম 1 নম্বরে আছে ভাই খালার যে রান্ধন ওরে ছাড়াই তো কয়েক আন্ন খাইতাছেন খান না দালাল কত কেডা কইছে ভাই টাকলা চুপ কর আমি দিস না শুনো তোমার কি গ্যারান্টার আছে কোনো খালা আমি তো এখানে একেবারেই নতুন আমার পরিচিত জন কেউ নাই সরি বাবা পারতাম না আইও তুমি খালা আপনি আমার বিশ্বাস করতে পারেন বিশ্বাসের মা বাপ দুনুটা কবে মরে গেছে গা তুমি যাও বাবা এই শুনেন আমা তারা দেখা কিন্তু ওই রকম মনে হইতাছে না খাইতে দাও আমার মাইয়া যেহেতু তোমার ব্যাপারে সুপারিশ করে লাইছে আচ্ছা আপনি কি আজকেই খাইবেন চল বাবা তোমার কি পেটে অনেক ভুক লাগছিল বাবা এই দরজা খোলেন দরজা খোলেন আপনি কি মনে করছেন কি শুরু করছেন আপনি কি গাপটি মেরে বসে থাকবেন পালা থাকবেন আপনি খুঁজে পাইবো না আমি তো ভালো মানুষ মনে করছিলাম আমি আপনি অস্থির হবেন না আমার কথাটা একটু আরে কি শুনবো আমি আপনার বিশ্বাস করুন 3 দিন ধরে আমি কিছু খাই নাই আমি যে কোম্পানিতে কাম করতাম এরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে সবাই দরকার খালি এইসব কথাই শুনায় দেখেন এত কথা শুনো না আমার কাম নাই আমার অফিসে বাদ হয়ে যাও লাগবে আপনি টাকা বের করেন বাইর করেন টাকা বের করেন এটা কি আমার মায়ের কানের তো আমার কাছে টাকা নাই এটাই আমার মায়ের দেওয়ার শেষ সম্বল আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিন আপনার যে এত বাজে সমস্যা খুলা খুলেই তুই তো কইতেই গেছিলাম আপনাকে কথা শুনে আবার ফিরাইছি বলতেই বন্ধ খারাপ অবস্থা ও বড় তো গাড়ি খুলে যাইতেছে হ্যাঁ এখন মানুষ দেখছি এখন এখন মানুষ তো আমি দেখি নাই আরেকজনের খাবার আমি খাই কেন কোন রকম কথা বলবে না একদম টেনশন করবেন না আপনার খাওয়ার ব্যবস্থা আমি করতেছি মাইতাছেন শরীর কেমন হয় শরীর তো ভালোই আপনি ওষুধগুলো দিছিলাম দেখে জীবনটা রক্ষা জড়াইছিল রাইতে শুরু করুন জ্বর আছে কিনা দেখতেছি আমি আপনারা যতই দেখি ততই অবাক হই আপনারা আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম মানুষের লগে কেউ আজ করতে 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 মেজাজ হয়ে গেছে তিরিক্ষণ শুনেন আপনি আজকে দুপুর থেকে আমার বাসা খাইতে যাবেন আপনার এই ঋণ আমি কেমনে শোধ করবো জানেন আমি একটা চাকরির ইন্টারভিউ লেটার পাইছি দোয়া করেন আমার চাকরিটা জানি হয়ে না ঋণ মায়ের ঋণ সব শোধ করে দিন আল্লাহ ভরসা হয়ে যাবো খাই আলো এরপর মার্কেটে যাবো আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনে আমার নতুন শার্ট লাগবো না আমার এই শার্টই চলবো কথা কই না বেশি খান আগে এরপর সালাম করতেছো বাবা কই যাই আমি একটা চাকরির ইন্টারভিউতে যেতেছি মাশাআল্লাহ যাও বাবা তোর করে পরীক্ষাটা দিও যেন চাকরিটা হয় হ্যাঁ ম্যাম পরিচয় করে দিচ্ছি আমার মেয়ে এলিজা ওই কোম্পানির এমডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার রেজাল্ট তো খুবই ভালো থ্যাংক ইউ স্যার আমার চাকরিটা খুবই দরকার হ্যালো না না ঠিক আছে আমি দেখছি হয়ে যাবে আপনি টেনশন করবেন না ম্যাম তোমাকে আসতে হচ্ছে স্যার একটা কথা বলতে চাই ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার কি বলতে চাচ্ছ তুমি আমি কি বলতে চাচ্ছি আপনি খুব ভালো করে জানেন আশা করি আমার পরে কাউকে নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না আসি স্যার আপনার সার্টিফিকেটটা নিয়ে যান সার্টিফিকেটগুলো লাগবে না এই সার্টিফিকেটগুলোর উপযুক্ত স্থানটা আসবে তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলেই পড়ে থাকে বাবা চাকরিটা ওনাকে কনফার্ম করো আমি জনতা পার্টির আমলান সাহেব ফোন করেছি আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি তুমি ওনার চাকরিটা কনফার্ম করো ঠিক আছে ইয়াং ম্যান তোমার চাকরি কনফার্ম করা হলো স্যার থ্যাংক ইউ ম্যাডাম আমি আমার স্যার আপনি যেদিন বলবেন সেদিন আজকে থেকে আমি আজকে থেকে জয়েন করতে পারবো তাহলে কালকে থেকে তুমি জয়েন জি স্যার থ্যাংক ইউ স্যার গুড লাক ওয়েলকাম টু আওয়ার টিম থ্যাংক ইউ স্যার খালা ও খালা আজকে এত খুশি লাগতেছে খালা আমি চাকরি পাইছি আলহামদুলিল্লাহ আপনি আসলে চাকরি পাইছেন
একটা বড় কোম্পানিতে চাকরি পাইছে, আমার মাসিক বেতন 50,000 টাকা। আমার মাইরে জানাইছো? জানাইছি। খালা মিষ্টি লও। না মিষ্টি। খালা মিষ্টিটা মিষ্টি আছে। আমার এই সমস্ত অর্জন কিন্তু আপনার জন্য। আসল মালিক তো আল্লাহ, রাতে শুধু উসলাই। কি অবস্থা মিস্টার আলো? কেমন লাগছে প্রথম দিনের অফিস? প্রথম দিনে অফিসে সবাই আমাকে অনেক আপন করে নিয়েছে। আর এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন না। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक जाऊं, क्यों दिल আরে এটা মাইরা হলো এই রে আসল বাতগুলো নিছিল রে কে করছে ভাই আমাদের টাকা দিয়ে মাইরা দিয়েছে ভাই কি ব্যাপার এখানে লোক কেন? কি হয়েছে এখানে? সরি না কথা বলো ধরি না এই ধরে কথা বলো এই ভাই কে অ্যাম্বুলেন্সে ডাক্তার না তাড়াতাড়ি কর অ্যাম্বুলেন্সে খবর দাও ভাই ধরি না